আমি যে কবিতার কাছে কত ঋণী তা যত দিন যাচ্ছে তত উপলব্ধি করছি, কিংবা বলা যায় এইবার কবিদের কাছে আমার ঋণ শোধ করবার সময় এসেছে। কিন্তু কিভাবে জানি না, তাই এইসব আজগুবি ভাবনা থেকে নিজেদের বিরত রাখাই ভালো। একটা কবিতা লিখতে কবির যে ক্ষরণ হয় তার কতটুকু আমরা অনুভব করি, তা কি বিনিময়যোগ্য? এক সকালে হঠাৎ বন্ধুবর গায়ক কাজী কামাল নাসেরের ফোন। আয়কর কোম্পানি এবারের দুর্গা উৎসবের তাদের পুজোর সেরা শিরোপা 2009-এর বিচারক হিসাবে আমাকে মনোনীত করেছেন। এতদিন পার্লে কোম্পানির সুবাদে তাদের সরস্বতী বন্দনের প্রতিযোগিতার পুজোর দিন সকালবেলা স্কুলে স্কুলে ঘুরে শ্রেষ্ঠ পুজো নির্বাচনের বিচারক হয়েছি, কিন্তু কোনো বছরই সেভাবে ঘুরে দুর্গা ঠাকুর দেখা হয়নি। এবার সেই সুযোগ আসাতে আমি এক বাক্যেই রাজি হয়ে গেলাম। রাতে 5 স্টার হোটেলের ডিনারের পরে আমাদের স্করপিও কনভয়ের যাত্রা হলো শুরু। আমার ভাগে পড়েছে সব বাগানের প্যান্ডেলগুলি, চালতা বাগান, করবাগান ইত্যাদি। এই সব বাগানে ঘুরতে ঘুরতে একটা কথাই কেবল মনে হচ্ছিল যে সাধারণ অনামী শিল্পীদের কি অসাধারণ শিল্পকর্ম, এদের তো প্রণাম করতে হয়। এক একটা মণ্ডপে যাচ্ছি আর বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি। রাত জাগা অভ্যেস নেই, চোখ ঘুমে ঢুলে আসছে, অথচ এইসব আশ্চর্য মণ্ডপ সজ্জার অপূর্ব নিদর্শন সেই ঘুমকে ঘুমের দেশে অনায়াসে ফেরত পাঠিয়ে দিচ্ছে। সারা পৃথিবীর কাছে আর কিছু পারি আর না পারি, এই সৃজন নিয়ে আমরা গর্ব করতেই পারি। হঠাৎ চোখ থমকে গেল করবাগানের মণ্ডপে। অন্ধ প্রতিবন্ধীদের জন্য নিবেদিত সুচারু সাজসজ্জা দেখে চমকে উঠলাম। ব্রেইল পদ্ধতিতে পুরো সঞ্চয়টা টাঙানো রয়েছে সারা মণ্ডপে। আমরা তো দৃষ্টি থাকতেও দৃষ্টিহীন, অথচ যাদের চোখে দৃষ্টি নেই, এই পৃথিবীতে যারা একটুখানিও দেখতে পেল না, এরা তাদের কথা ভেবেছিল সমব্যথী হয়ে। ঢেলে নম্বর দিতেই মনে পড়ে গেল সেই তরুণীটির কথা। সেই অনুষ্ঠানের সদনে দুজনের শুরুতে আমি মঞ্চে আবৃত্তি করতে উঠতেই দাদার হাত ধরে সন্তর্পণে মঞ্চে আমার হাতে একগুচ্ছ লাল গোলাপ উপহার দিয়েছিল। ও কি করে জানলো ওই গোলাপগুলি লাল? অনেক দিন যে তার কোনো ফোন আসে না। বর্ধমানের মেয়ে রিঙ্কু কলকাতায় হয়তো কোনো পেইং গেস্ট হিসাবে থাকে, একটা ব্লাইন্ড স্কুলে পড়ায়, এইটুকুই শুনেছি। গত 5 বছর ধরে 2-3 মাস অন্তর একটা ফোন করতো। কাজলদা কেমন আছেন? নতুন কিছু সিডি বেরোলো? এই ছিল ওর কথা। আর প্রশ্ন, কাজলদা একটা গানের সিডি বের করুন না, আপনি তো কবিতার ফাঁকে স্টেজে গানও করেন, প্লিজ কাজলদা। টেলিফোনে খুব অল্প কথা বলা আমার বরাবরের অভ্যাস, তাই রিঙ্কু সম্পর্কে খুব একটা ডিটেলসে কোনো দিনই জানা হয়নি। টিভিতে আমার অনুষ্ঠান শুনে সংস্কৃতি গাইড থেকে কারো মাধ্যমে আমার ফোন নাম্বার জোগাড় করেছিল। 2-3 মাসের গ্যাপ একটু বেশি হয়ে গেলেই আমি যেন বেশ একটু অপেক্ষা করতাম। ওর নাম্বারটা আমার মোবাইলে সেভ করাও নেই। কতজনারই বা সেভ করব, এরও তো একটা ধারণ ক্ষমতা আছে। কেমন আছে মেয়েটা? সে যদি দাদার হাত ধরে একবার মণ্ডপে আসতো। রবীন্দ্র কবিতা যে ওর বড় প্রিয়, আর আমার সঙ্গেও ওর দ্বিতীয়বার দেখা হয়ে যেত। কবিতা, তুমি কতভাবে কত দিক থেকে আমাকে দুহাত ভরে দিয়েছ, না হয় আর একবার এই নবমীর নিশীতে এই খুশির দিনটা রিঙ্কুর সঙ্গে ভাগ করে নিতাম। নমস্কার, আপনারা শুনলেন কাজল সুরের অনবদ্য সৃষ্টি। এরকম আরও শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
তাহলে আপনি প্রথম নোটিফিকেশান পাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।